আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা রেসিপি, খুব সহজভাবে কিন্তু একটু অন্যরকমভাবে। পটল খেতে খেতে আমাদের কিন্তু একঘেয়েমি লেগে যায়, তাই পটলটাকে যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে স্বাদেরও একটু পরিবর্তন হয় আর সবাই চেটে পুটে। তাহলে চলো দেখে নিই কি কি লাগছে। প্রথমেই নিয়েছি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তবে অর্ধেকটা ছাড়িয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর যে দিকটা ছাড়িয়ে দিয়েছি সেখানে কিন্তু আমি মাঝে একটা ছুরি দিয়ে চির লাগিয়ে দিয়েছি, যাতে পটলের মধ্যে সমস্ত নুন মশলা ঢুকতে পারে। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে পটলগুলোতে আমি মাখিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিটা দেখো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর অবশ্যই তোমরা তোমাদের মতামতটা আমাকে জানিও। পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা করতে খুব অল্প সময় লাগবে, তবে সময় নিয়ে একটু পটলগুলোকেই ভেজে নিতে হবে। খুব জোরে আঁচ দিয়ে কিন্তু পটল ভাজলে চলবে না, আস্তে আস্তে আঁচ দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল রেখে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। 1/2 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গোটা মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম নর্মাল চামচের 1.5 চামচ আদা বাটা। রান্নাটা কিন্তু আমি একেবারেই নিরামিষভাবে বানাচ্ছি। আদাটা একটু ভেজে নিতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাও একটু ভেজে নিলাম। এবার একে একে অ্যাড করব সমস্ত শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলোকে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এটা অবশ্যই তোমাদের ঝাল যেমন খাবে সেরকম ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো দিয়ে দিলাম টমেটো কেচাপ। এটা অপশনাল, থাকলে ব্যবহার করবে আর না থাকলে ব্যবহার করার কোনো দরকার নেই। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু অল্প জল দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে কসুরি মেথি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। মশলার মধ্যে পটলগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। আমি কিছুটা পনির গ্রেট করে রেখেছি, এবার এই পনিরগুলো অ্যাড করে দেব। এবার সবটা ভালো করে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। রান্নাটা কষানো কমপ্লিট, এবার দিয়ে দিচ্ছি জল। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা আমার কমপ্লিট। স্বাদের ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। পটল পনিরের এই নিরামিষ রেসিপিটা কিন্তু আমার একেবারেই রেডি। গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।